নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান। আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। এতই সহজ, যখন খুশি আপনি এটা বানাতে পারেন, আর খেতেও দুর্দান্ত হয়। আসুন রেসিপিটি শুরু করা যাক। কিছুটা বাঁধাকপি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এটা 2 কাপ পরিমাণ বাঁধাকপি আছে। আর নিয়েছি একটা গোটা গাজর। গাজরটাও সরু সরু করে কেটে নিয়েছি। এটার পরিমাণ 1 কাপের থেকে খানিকটা বেশি। আর কিছুটা বিনস ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এটা 1/2 কাপের থেকে একটু বেশি আছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন দেওয়ার ফলে সবজি থেকে জল বের হবে, তারপর এটার বাইন্ডিং করব। সেই জন্য নুনটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মিনিট 15 মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর একে একে মেশাচ্ছি এর মধ্যে 3 চামচ ময়দা বা শুকনো জিনিসের পরিমাণগুলো আপনাদের সবজির পরিমাণের ওপর নির্ভর করবে। বাইন্ডিং যদি না ঠিকমতো হয় তাহলে পরিমাণগুলো বাড়াতে হতে পারে। আর সবজির পরিমাণ কম হলে শুকনো জিনিসের পরিমাণটাও আপনাদের কমে যাবে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার, অর্থাৎ যতটা ময়দা দেব ততটা কর্নফ্লাওয়ার। সবজি থেকে জল বেশি বার হলে সেটাকে অ্যাবজর্ব করার জন্য গুঁড়ো জিনিসের পরিমাণটা বাড়াতে হবে। তবে ময়দা আর কর্নফ্লাওয়ার সমপরিমাণ মিশিয়ে নিয়ে তারপর সেটা অ্যাড করবেন। আরও কিছুটা নুন দিলাম। আগে সামান্য পরিমাণ নুন দেওয়া ছিল, এরপর আরেকটু নুন দিয়ে দিলাম। দিচ্ছি কিছুটা গুঁড়ো হলুদ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটা মশলা দিচ্ছি। এই মশলাটা হলো চাট মশলা, ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা আর সামান্য গোলমরিচের গুঁড়ো, সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এই মশলাটা আমি দিচ্ছি। মাঞ্চুরিয়ানে সাধারণত চাট মশলা, গরম মশলা এগুলো দেয় না। আমি একটু বাঙালিয়ানা ভাব আনার জন্য চাট মশলা, গরম মশলা এই দুটো ইউজ করছি। এবারে সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। যদি পাতলা হয় ড্রাই ইনগ্রেডিয়েন্টস আর একটু দিয়ে দেব। তবে আমি দেখলাম মাখার পরে আমার কোনো রকম ড্রাই ইনগ্রেডিয়েন্টস লাগেনি, সব একেবারে মাপে মাপে হয়ে গেছে। এই রকমভাবে ছোট ছোট বল করে নিচ্ছি। এবারে এগুলো গরম তেলে ভেজে নেব। কড়াইতে সাদা তেল বসিয়েছি। আমি এখানে বাদাম তেল ব্যবহার করছি। গরম তেলে অল্প পরিমাণ মিক্সচার নিয়ে একটা একটা করে পকোড়া ভেজে নিচ্ছি। পকোড়াগুলো আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা ডিপ ফ্রাই করে নিতে পারেন। এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। পকোড়াগুলো খুব বেশি সময় ধরে আমি ভাজিনি, এরকম হালকা সোনালি রং আসার পর্যন্ত ভেজেছি, তারপর তুলে নিয়েছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। মিডিয়াম ফ্লেমে একটা কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি কিছু কুচনো স্প্রিং অনিয়ন। আবারও কিছুটা নাড়াচাড়া করে নেব। টমেটো কেচাপ দিচ্ছি 2 চামচ, আর সয়া সস দিচ্ছি 2 চামচ। তারপর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। একই সঙ্গে গ্রিন চিলি সস ইউজ করতে চাইলে করতে পারেন। সসটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি জলটা রেডি করে নিচ্ছি এতে দেওয়ার জন্য। যে বাটিতে আমি মিক্সচারটা রেডি করেছিলাম সেই বাটিটায় কিছুটা জল দিয়ে গুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। মাখানোর বাটিটাতে জল দিয়েছি, এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিচ্ছি। এদিকে সসটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে এটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ভেজ বলগুলো দিয়ে সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর 2-3 মিনিট ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ওপর থেকে কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কুচনো স্প্রিং অনিয়ন। সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এরপর সার্ভ করে দেখাচ্ছি।
রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। রেসিপিগুলো শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সহজ রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে বানিয়ে জানাবেন কেমন বানালেন। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।